মানে একটা ট্রেলার দিয়ে মেয়েদের মনের মধ্যে মানে ঝড় উঠাই দিছে সাকিব খান, ঠিক আছে। আর যখন সিনেমাটা দেখবে তখন মনে করেন প্রত্যেকটা মেয়ের মনের মধ্যে তুফান উঠে যাবে ভাই, তুফান কি দিয়ে ঠেকাবে। আমার তো বাড়ি যদি কোনো আপু বিবাহিত থাকে তাদের অবশ্যই হাজবেন্ড নিয়ে যাবেন, যাতে হাজবেন্ড ধরে ধরে তুফানটা ঠেকায়। যদি প্রশংসা করতে হয় সিনেমার বা সিনেমা যদি দেখতে হয় অনলি অন সাকিব খানেরটাই দেখতে হবে। কারণ আপনি দেখেন সব সিনেমাকে হার মানায় ফেলবে শুধু একটা ট্রেইলারে, একটা ট্রেইলার দিয়ে আপনি ঝড় তুফান উঠাই দিছে। এরপর বুঝেন যে সিনেমাটা দেখলে যখন দেখতে বসবো বা সিনেমা যখন বড় পর্দায় দেখবো মনে হবে মানে বুকের ভিতরে ধাক ধাক, মানে এই যে মানে নানান মিউজিকে মানে বুকটাকে ধরপর করে উঠবে, মানে অন্যরকম, সাথে তো রোমান্টিক ভরপুর। অবশ্যই আমার জীবনে আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো হিরো এরকম একটা কাজ করতে পারছে বা করতে পারবে, আমার মনেই হয় না, অসম্ভব। সেটা যদি করতে পারতো তাহলে এতদিন করে দেখাই দিত। কারণ সাকিব খান যখন ছিল বাংলাদেশের সিনেমা তো এর আগেও করেছে, সাকিব খান অনেক করছে, অনেক পরিচালকই তাকে নিয়ে অনেক কাজ করাইছে, কিন্তু এখন যে পরাপর প্রিয়তমা, তারপরে আপনার যে রাজকুমার, তার থেকেও ধামাকা হয়েছে আপনার তুফান। মানে তুফান শুনলেই বুকের মধ্যে ঝড় তুফান তুলে ওঠে ভাই, এত সুন্দর। আপনি কি বলেন ওই চুলের গেটআপের কথা? আমি আপনাকে বলি, আমি দেখে ভাই ক্রাশ খাইছি নতুন করে আবার। মানে অসাধারণ তার লুক, অসাধারণ তার দাড়ি মোছে, তার ঠোঁট যেইভাবে ঢাইকে রাখছে, চারপাশ ঘিরে রাখছে, মানে চাঁদের টুকরা লাগতেছিল। আর তার যে চোখ আর তার যে লুকের প্রতি মানে দেখলেই মানুষ মনে করবে যে ঝড় তুফান তো কিছু একটা আসতে চলতেছে আর কি বাংলাদেশে। বর্তমানে অনেকেই শুনতেছি শাকিব খান নাকি বিয়ে করবে, একটা ডাক্তার মেয়ে, আবার অনেকেই বলতেছে শাকিব খানকে। ভাই এই আজাইরা কথাগুলো আর বলেন না, এই ফালতু কথার কোনো কান দিয়েন না। কারণ আপনার কান, আপনার মাথা, আপনার ব্রেন কোথায় খাটাবেন এটা আপনি বুঝেন। অতএব এই ফালতু জিনিসে কান মনোযোগ কোনো কিছু না দিয়ে শুধু মনোযোগ দিবেন একজনের দিকেই, সাকিব খানের সিনেমার দিকে, সাকিব খানের দিকে। শুধু দেখবেন সে আমাদেরকে একের পর এক যে উপহার দিচ্ছে, যে সিনেমাগুলা, এগুলা দেখবেন আর মুগ্ধ হবেন, ঠিক আছে। মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছি তার ট্রেলার দেখেই। আমার তো ইচ্ছা করতেছে যে আমার যদি ভাগ্য হইতো ওই সিনেমার আশেপাশে থাকার, আমি সত্যি ভাই এক পায়ে রাজি হয়ে যেতাম। শাকিব খান অবিবাহিত হলে আপনি কি তাকে বিয়ে করতেন? অবশ্যই, আমি কেন, আমার মতো হাজারো মেয়ে রাজি হবে বিয়ে করতে তাকে। তাকে বিয়ে না করার তো কোনো অপশনই দেখি না। সে চাইলে একটা দুইটা না, সে চাইলে 100 মেয়ের খরচ দিয়ে মানে সে বউ হিসাবে রাখতে পারে, এই ক্ষমতা তার আছে বা রাইট সে করলে করতে পারে। কিন্তু আমি এইদিকে যাবোই না ভাই, পার্সোনাল লাইফে মানুষের অনেক কিছুই থাকতে পারে, তো ওই তার পার্সোনাল ঘাইটা আমার লাভ নাই। আমার প্রয়োজন তার সিনেমা, তার সিনেমা ভালো লাগে, তাকে ভালো লাগে, সে একজন হিরো, তার স্টাইল দেখবেন, তার গ্ল্যামার দেখবেন, তার কথা বলার সুর দেখবেন, তার রোমান্টিকতা দেখবেন, তার কাজের মধ্যে সে নিজেকে প্রমাণ করে বারবার যে সে একজন অনলি ওয়ান সাকিব খান, ঠিক আছে। অনেকেই চিন্তা করতেছে যে শাকিব খান বলিউডে সিনেমা করতেছে, শাহরুখ সালমানকে টেক্কা দিয়ে শাকিব খান এগিয়ে যাবে। অবশ্যই 100 বার এটা যে বলছে, আমার তো তাকে স্যালুট করতে ইচ্ছা করতেছে চাইতে, যে সে সত্যি কথাটা কিভাবে বললো, মানে বাস্তব কথা। আপনি দেখছেন আমার কিন্তু পার্সোনালি আমাদের মানে এটা কি বলে, আমার পাশাপাশি যে দেশ ভারতে, ইন্ডিয়াতে, তো এই ইন্ডিয়াতে যে জিৎ ছিল, আমার কিন্তু একটা সময় আমি বাংলা সিনেমা অতটা দেখতাম না, আমি জিতের সিনেমা দেখতাম বেশি, কারণ আমি জিতের ফ্যান। আমার জিতের সিনেমা ভালো লাগে, জিতের স্টাইল ভালো লাগে, কথা ভালো লাগে, সব কিছু ভালো লাগে। আর আমি মনে করি সেই দ্বিতীয় জিত আমার মনে হয় যে তার থেকেও বেটার আমাদের সাকিব খান। তো গর্ব হয় এটা নিয়ে, খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে যে আমাদের দেশে এরকম একজন হিরো আছে যে তাকে দেখলেই অন্যরকম একটা ফিল হয় কাজের।